ফেয়ার ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্যামসাং স্মার্ট কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাকলি। স্যামসাং স্মার্ট কিচেনে আমরা তৈরি করে দেখাবো মজার মজার সব হেলদি রেসিপি। আজকে আমাদের সাথে আছেন রন্ধনশিল্পী আঞ্জুমান সেতু। সেতু আপা কি করছেন? আমি দেখছি আপনি রূপচাঁদা মাছ নিয়েছেন। কি করছেন? রূপচাঁদা মাছ দিয়ে মশলা রূপচাঁদা করব। বাহ, মাইক্রোওয়েভ ওভেনে। আচ্ছা, মাছটাকে কি আমরা এটা চুলায় করে থাকি, আজকে আমরা এটা ওভেনে করব। আচ্ছা, মাছটাকে কি আমি একটু চিড়ে নিচ্ছি এইভাবে ছুরি দিয়ে, মশলাগুলো তাহলে সুন্দরভাবে যাবে এটার ভিতরে। বাহ, এবার কি লাগছে? এখন আমি মশলা যে বলছি আমরা মশলা রূপচাঁদা, সেই মশলাটা আমরা তৈরি করে নিচ্ছি। ওকে, মশলাটা তৈরি করতে আমি নিচ্ছি এখানে লেবুর রস 1 চা চামচ। এখন নেব হলুদ গুঁড়ো 1/2 চা চামচ। লেবুর রসের সঙ্গে হলুদ গুঁড়োটা মিশিয়ে দেওয়া হচ্ছে। নেব আমি মরিচ গুঁড়া, আচ্ছা, লাল মরিচের গুঁড়া। কতটুকু দিচ্ছি আমরা? নেব আমি 1 চা চামচ। আচ্ছা, এরপরে দিব আমি ধনিয়া গুঁড়ো, এরপরে নেব জিরা গুঁড়া। সব আমি 1/2 চা চামচ করে নিচ্ছি। মশলা খুব বেশি যাচ্ছে না, তাই না? একটা মাছ, হ্যাঁ, মাছের পরিমাণ অনুযায়ী মশলাটা, সেটাই। আসলে রান্নার ক্ষেত্রে আমাদের মেথডটা জানা দরকার। আমরা যদি মেথডটা জানি তাহলে কিন্তু পরিমাণটা আমরা বুঝে শুনেই দিতে পারি। আমি এখন আদা পেস্ট দিচ্ছি 1/2 চা চামচ, রসুন পেস্ট দিচ্ছি 1/2 চা চামচ, লবণ দিব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। রূপচাঁদাতে কিন্তু সামুদ্রিক মাছ তো লবণ থাকে, যেন লবণটা পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। হ্যাঁ, এরপরে আমি দেব টমেটো সস। ওকে আপা, আমরা তো চাইলে এখানে টমেটো পেস্টটাও ইউজ করতে পারি, তাই না? হ্যাঁ, টমেটো পেস্ট ইউজ করতে পারি, বা ফ্রেশ টমেটো পিউরি এটাও দিতে পারি। ঘরে যা থাকে তোমার সেটা, টমেটো পেস্ট, টমেটো সস। তাহলে আপা এই পর্যন্ত আমরা কি কি দিলাম? আমরা এখানে দিলাম শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে জিরা গুঁড়া, আদা এবং রসুন পেস্ট, টমেটো সস দিলাম, এবার লবণ দিলাম। এখন দিব টক দই। বাহ, টক দইটা আমাদের কিন্তু শরীরের জন্য খুবই ভালো। আচ্ছা, 2 টেবিল চামচ, 2 টেবিল স্পুন। আমাদের আসলে দৈনন্দিন খাবার তালিকায় আমরা দইটাকে রাখতে পারি। টক দইটা আমাদের শরীরের জন্য খুবই ভালো, আমাদের হজমে খুবই সহায়তা করে। খাবারের মধ্যে দিচ্ছি সরিষার তেল, 2 টেবিল চামচ, 2 টেবিল স্পুন। কি হচ্ছে আপা? এই যে তেলটা দিলাম মশলার সঙ্গে, তেলটাকে কি করে নিচ্ছি আমরা? তেলটা আর মশলাটা আমরা এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমরা এখানে যে আমাদের রূপচাঁদা মাছটা, এটা এখন এখানে দিব। দিয়ে আমরা একটু মাছের সাথে মশলাটা মিশিয়ে দিতে হবে, মিশিয়ে নিচ্ছি, যেন মাছের ভেতরে মশলার প্রতিটা কোনায় কোনায় যেন যায়। এজন্য এটা মশলা রূপচাঁদা। আমরা এক পাশ রূপচাঁদার এইভাবে মশলা মেখে আমরা এখন অন্য পাশ উল্টে দিয়ে দিচ্ছি। উল্টে আবার একটু মশলাটা মিক্স করে নেই। আপা, এটা কি ম্যারিনেট করে রাখার দরকার আছে? হ্যাঁ, এটা আমরা এরকম মেখে আমরা 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। আচ্ছা, তাহলে আমাদের 10 মিনিট অপেক্ষা করতে হবে, এই তো? আমরা 10 মিনিটের জন্য এটা ম্যারিনেট করে রাখবো। আপা, এটা কি 10 মিনিট ছাড়া আমরা কি ওভারনাইট এটা ম্যারিনেট করে রেখে দিতে পারি, দেন আমরা বের করে ওভেনে দিয়ে রান্না করতে পারি? আমার মনে হয় কি কাকলি, এটা ফিশটা ওভারনাইট না করাটাই ভালো। আমরা এটা চাইলে 2-3 ঘন্টা রেখে দিতে পারি। আপা, আমরা তো এখানে আজকে 10 মিনিট করছি, 2-3 ঘন্টা করলে কি এটার টেস্টটা বেড়ে যাবে? ম্যারিনেট যত করা যাবে তত টেস্ট তো একটু বাড়ে, সেটাই। আপা, 10 মিনিট তো হয়ে গেছে, এবার কি করব আমরা? হ্যাঁ, আমাদের 10 মিনিট ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি মাছে পানি এবং একটু চিনি দিয়ে ওভেনে 10 মিনিটের জন্য দিয়ে দিব। ওকে, এখানে চিনি দিচ্ছি আমি, কারণ টক দই যখনই আমরা কোনো কিছুতে ইউজ করব তখন ওই রান্নাটাতে একটু চিনি দিলে টেস্টটা খুব ভালো আসে।
ব্যালেন্সটা হয়ে যায় আসলে। দর্শক, আপনারা কিন্তু খুব ভালো টিপস পাচ্ছেন আমাদের আজকের রন্ধনশিল্পী সেতু আপার কাছ থেকে। আর রান্না করার সময় এই ধরনের ছোট ছোট টিপস কিন্তু খুবই কাজে দেয়। আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি। পানি কি পরিমাণ দিচ্ছি? পানি আমরা মাছের পরিমাণ অনুযায়ী দিব। এখানে আমরা একটু গ্রেভি থাকবে, আচ্ছা, এই জন্য আমি একটু হাফ কাপের মতো পানি দিচ্ছি। আচ্ছা, এখন কি করব আপা? এখন এটা আমরা 10 মিনিটের জন্য ওভেনে দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি দিয়ে দিচ্ছি। আমরা ওয়াটটা নিয়ে আসলাম 900 ওয়াটে। আমরা এবার টাইমটাকে সেট করে দিব। ওকে, স্টার্ট হয়ে গেছে। কত সহজ এবং ইজি হয়ে গেছে, তাই না? গল্প করতে করতে রান্না। আপা, সংকেত তো পেয়ে গেলাম, তাহলে আমরা আমাদের রূপচাঁদা মশলাটা বের করে নিয়ে আসি। বাহ, ওয়াও, নাইস একটা কালার চলে এসেছে, সুন্দর স্মেলও কিন্তু এসেছে। সেটাই, স্মেলটাও খুব ভালো লাগছে। দর্শক, তৈরি হয়ে গেছে আমাদের মাসালা রূপচাঁদা। আপা, এই রূপচাঁদা মাসালা যদি আমরা বাসায় চুলায় করতাম তাহলে কি হতো, আর স্যামসাং স্মার্ট ওভেনে করার ফলে এখানে কি হলো বলেন আপনি? আচ্ছা, আমরা যদি এটা চুলায় করতাম তাহলে কি হতো, মশলাটা আমরা একটা কড়াই অথবা প্যানে এটা কষাতাম। হ্যাঁ, মশলাটা কষাতে কিন্তু ধোয়া একটা ঝাঁজ, হ্যাঁ, পুরা মানে একদম হাঁচি কাশি উঠে যেত যে রান্না করতো তার আশেপাশে। হ্যাঁ, তো আমরা এটা যখন ওভেনে দিলাম এবং এটা সবকিছু মেখে আমি একসাথে এটা ওভেনে দিয়ে দিলাম এবং খুব তাড়াতাড়ি এটা দেখো হয়ে গেছে, খুব সহজেই, খুব সহজ হয়ে গেছে। কিন্তু টেস্ট কোনো হেরফের হয় নাই, একই টেস্ট আছে। কালারও কিন্তু খুব নাইস, কালারও খুব সুন্দর এসেছে, অসাধারণ। খুব সহজেই দর্শকরা এই রান্নাটা ওভেনে করে ফেলতে পারবে। বাহ, এবং স্যামসাং স্মার্ট ওভেনের মজাটা কিন্তু এখানেই। দর্শক, দেখেই নিলেন স্যামসাং স্মার্ট কিচেনে তৈরি হয়ে গেল খুব সহজেই রূপচাঁদা মাসালা। আপনারা কিন্তু এভাবেই তৈরি করতে পারেন বাসায়।